আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 74তম ব্যাচ। আজকে আপনাদের 28তম ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস হবে, তো যাদের প্রবলেম আছে কাইন্ডলি হ্যান্ড রেইজ করবেন, আমি সলভ করার চেষ্টা করব। সাদেক আলী ভাই বলুন। ম্যাডাম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম, একটু হেল্প চাচ্ছি যে আমার ওই টেস্টটা আর কি, ফাইবার টেস্টে যদি আপনি একটু দিয়ে দিতেন একটু উপকার হতো আর কি। ইংলিশ স্কিল টেস্ট। জি জি ম্যাডাম। আচ্ছা, আপনি রেডি হন, আমি একটু পরে হুম, দিচ্ছি। জি বাকিদের ম্যাডাম। বাকিদের প্রবলেমগুলো শুনে আসি, আপনি আচ্ছা আচ্ছা রেডি আচ্ছা। থাকেন। ওকে ম্যাডাম, ওকে। ঠিক আছে, কাউসার ভাই বলুন। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, আমি যে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছিলাম ম্যাডাম, তারপর আপনি বলছিলেন যে ওটা ভেরিফিকেশনের জন্য একটা করার জন্য 1.5 মাস হয়ে যায় ম্যাডাম, তারপর ম্যাডাম রেস্ট্রিক্টেড দেখায়, টেম্পোরারি আচ্ছা, রেস্ট্রিক্টেড। আপনি স্মার্ট কার্ড সাবমিট করেছিলেন কিনা? জি ম্যাম, করছিলাম ম্যাম। আচ্ছা, করার পরে ওখান থেকে কোনো ফিডব্যাক আসেনি? না না, খালি আপনি লেখা ছিল সাবমিটেড হয়েছে, আবার এখন 1.5 মাস হয়ে গেছে, তাও টেম্পোরারি দেখায় যে লগ ইন হচ্ছে না? না ম্যাম না। লিঙ্কডইন থেকে কোনো মেইল আসে? না না, তাও আসে না। আচ্ছা, আপনি কোন ডিভাইস ইউজার? আমি ম্যাম ল্যাপটপ দিয়েও করি, মোবাইল দিয়েও ক্লাস করি, ল্যাপটপ দিয়ে বেশি করি। আচ্ছা, তো আপনার করেন, যেই ব্রাউজারটাতে লিঙ্কডইন আপনার ছিল ওই ব্রাউজারের হিস্ট্রি ক্যাশেস গুলো হচ্ছে ক্লিন করে নেন। পানি খাও আগে, পানি খেয়ে তারপর। জি ম্যাম, ওই আমরা গুগলে আসছিল, মানে গুগল ক্রমে আচ্ছা, আপনার মাইক্রোসফট এজ ব্রাউজার আছে না? আছে ম্যাম। ওখানে আরেকটা নতুন করে অ্যাকাউন্ট খুলে নেন। তার আগে হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টের ব্রাউজিং হিস্ট্রি সবগুলো ক্লিন করে ফেলেন। এক ও, ইমেল দিয়ে কি খোলা নো খোলা নো, যাবো? নো না। ও ম্যাম, আমার ইমেল তো একটাই, আড়াতে মানে আড়া বানিয়ে কি খুলতে হবে না? কাউসার ভাই, মেইল অ্যাড্রেস খুলতে 5 মিনিট টাইম লাগে, আর আপনি একটা জিমেইল দিয়ে কি সব অ্যাকাউন্ট করেন? জি ম্যাম, কেন? আমি মনে করছি একটা দিয়ে সবকিছু করলে ভালো হয়, তার জন্য না, ম্যাম। খোলা তো যায় কিন্তু এটা তো না। এখন কোনো কারণে যদি আপনার হচ্ছে ওই গুগল মানে জিমেলটা নষ্ট হয়ে যায় বা হ্যাক হয়ে যায়, তাহলে আপনার সবগুলো অ্যাকাউন্ট রিস্কে পড়ে যাচ্ছে না? ও ম্যাম, তো জানি না তো। কেন, এগুলো তো ক্লাসে বলেছিলাম সম্ভবত। আচ্ছা যাই হোক, এটা এটা না, ওয়াইজ না। ঠিক আছে, একটা জিমেল দিয়ে সব অ্যাকাউন্ট করাটা জি ম্যাম, বুদ্ধিমানের কাজ না। তো আপনি হচ্ছে জি ম্যাম, মাইক্রোসফট ঠিক এজ আছে ম্যাম। ব্রাউজার আমি থেকে আউটলুকের একটা ইমেইল অ্যাড্রেস ওপেন করবেন, এজ ব্রাউজার জি থেকে। ম্যাম, ঠিক আছে, জি তারপর ওই জি আউটলুকের ইমেইলটা দিয়ে আপনি নতুন করে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে নেন। ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইউজার নামে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফখরুল আলম। জি ভাই বলেন। আমি ফখরুল আলম বলছি। শুনতে পাচ্ছি তো ভাইয়া, বলুন, প্রশ্ন হ্যালো। বলুন। জি জি, ওই যে আমি ইংলিশ টেস্ট দেওয়ার জন্য একটু রিকোয়েস্ট করছিলাম আপনাকে। আচ্ছা, আপনি ল্যাপটপ থেকে জয়েন আছেন, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন কিনা? জি। ল্যাপটপ বা হ্যালো। কম্পিউটারে জয়েন আছেন কিনা ক্লাসে? আমি ল্যাপটপে আছি, জি। জি জি, রেডি? ল্যাপটপ। ঠিক আছে, আপনি রেডি হন, কিন্তু আপনার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। নেটওয়ার্ক প্রবলেম থাকলে টেস্ট দেওয়াটা রিস্কি হয়ে যায়। ঠিক আছে, জি। আপনি রেডি হন, ওই যে সাদেক ভাইয়ের টেস্টটা দিব, এরপর হচ্ছে আপনারটা দিব। ওকে, জি জি ম্যাম, থ্যাঙ্কস। ওকে। আরিফুজ্জামান।
আসসালামু আরিফ ভাই, কথা শুনতে পাই না তো। হ্যালো, হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, ব্লগারের পেজ কি এডিট করা যায়? অপশন তো পাচ্ছি না। পেজ ডিলিট করা? ব্লগ, না না, ব্লগ সাইটে তো পেজ ক্রিয়েট করছি, কোনো কারণে ইনফরমেশন যদি এডিট করা দরকার হয়, সেই অপশন তো এডিট অপশনে মনে হয় যাবেন। এডিট পাচ্ছি না তো। আচ্ছা, আমি একটু দেখি তাহলে। আমি আর স্ক্রিনটা শেয়ার আর করি। একটা প্রবলেম আছে। আচ্ছা, হ্যাঁ, বলেন কি প্রবলেম। টুইটারটা যে কনভার্ট করে পার্সোনাল থেকে প্রফেশনাল করছিলাম, ওই দিন প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখাইছিল, তারপরে আর ওইটা দেখায় না। ওটা প্রফেশনাল হয়ে গেছে। এটার তা হয়ে গেল, তাহলে ওই রিভিউটা ওইভাবে দেখতে পাবো না? ওই দিন যেমন আসছিল ওইভাবে আসে না এখন। আচ্ছা, দেখে দিব। কি জানো, ব্লগার? ব্লগারের পেজ এডিট। আচ্ছা, যেমন এই যে প্রাইভেসি পলিসি বা কন্ট্যাক্ট আছে, এগুলো হচ্ছে আমাদের পেজ, তাই না? তো এটাকে এডিট করার জন্য আমরা এটাতে ক্লিক করব। কোথায় গেল? আচ্ছা, আসুক। আচ্ছা, একটা মিনিট। যেই পেজটাকে হচ্ছে এডিট করতে চাইছেন সেটা হচ্ছে ওপেন করে নেবেন। এই যে ফর কন্ট্যাক্টিং, এই মানে কন্ট্যাক্ট আস, এই পেজটা আমরা ওপেন করেছিলাম না? আমি আরেকবার দেখাই। যেমন এইখানে আমাদের পেজগুলো আছে সেটিংসে, তাই না? জি, এখান থেকে ধরুন আমি কন্ট্যাক্ট আস বা অ্যাবাউট আসটাকে হচ্ছে এডিট করতে চাইছি। তো যেটা এডিট করতে চাইছি সেটা ক্লিক করব। এখান থেকে যেই অংশটা এডিট করতে চাইছেন এটাকে এডিট করে নেন, করে নিয়ে এখান থেকে আপডেট করে দেন। ব্যাস, তো এটা আচ্ছা, হচ্ছে এডিট হয়ে গেছে। যেমন অথেন্টিক পর্যন্ত আমরা প্রিভিউ করলে দেখতে পাবো। এই যে এতটুকু এডিট করেছিলাম। ঠিক আছে। মানে ওই পেজটার উপরে ডবল ক্লিক করলে ওটা ডাবল ই- ক্লিক না, একটা ক্লিক করলেই হবে। একটা ক্লিক জাস্ট। ঠিক আছে, এখান থেকে ধরুন এতটুকু বাদ দিয়ে দিতে যাচ্ছি। এটাকে আপডেট করে নেই, প্রিভিউ করলেই দেখা যাবে। এই যে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন কি ছিল আপনার? টুইটার, এটা কি আমারটা স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। দাও এদিকে।
আমি দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি। প্রোফাইলে যান। এডিট। না, এডিটে যেতে হবে না। প্রফেশনাল অ্যাকাউন্ট চেনার উপায় হচ্ছে এর পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডই এটা থাকবে, কাভার ফটো বা ব্যাকগ্রাউন্ড ফটোটা থাকবে। পার্সোনাল যে অ্যাকাউন্ট গুলো থাকে সেখানে এই ব্যাকগ্রাউন্ড বা কাভার ফটোটা থাকে না। ঠিক আছে। ম্যাডাম বুঝতে পারিনি, নেটওয়ার্কের জন্য কথা শোনা যায়নি। বলছি যে প্রফেশনাল অ্যাকাউন্ট গুলো চেনার উপায় হচ্ছে এটার পিছনে কাভার ফটো বা ব্যাকগ্রাউন্ড ফটোটা সহ দেখা যায়। ঠিক আছে। আর পার্সোনাল অ্যাকাউন্ট গুলোতে হচ্ছে ইয়ে দেখা যায় না, ব্যাকগ্রাউন্ড ফটোটা দেখায় না। ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় না? জি না। আর প্রফেশনাল হোম পেজ একটা অপশন আসছিল কিন্তু এরপরে আর ওইটা দেখতে পাইনি বা আসতেছে না। এটা কি কোনো সমস্যা? না, সমস্যা না। হোম তো একটাই থাকবে, হোম পেজ তো একটাই থাকবে। এখানে প্রফেশনাল বা পার্সোনাল একটাই বলতে নাই, থাকবে? আপনার অ্যাকাউন্ট যেরকম হবে সেটার রেলিভেন্টই দেখাবে। আর হোম পেজে তো কিছু না, জাস্ট হচ্ছে অন্যদের করা পোস্ট গুলো বা টুইটারের টুইট গুলো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, এছাড়া আর কিছু না। আর এখানে অ্যানালাইসিসে আমি ডিটেলসটা দেখতে পারবো কয়টা পোস্ট বা কি? হ্যাঁ, অ্যানালিটিক্সে গেলে আপনি পুরো ডিটেলটা দেখতে পারবেন, আপনার অ্যাকাউন্টের এইটা কি অবস্থা। এরকম দেখায় কেন এটা? নাকি এরকমই থাকবে? ঠিকই তো আছে, ইমপ্রেশন 6টা হয়েছে, এখনো লাইক আসেনি, প্রোফাইল ভিজিটও হয়নি। আর প্রিমিয়াম অপশনও আছে টুইটারে, হচ্ছে ফ্রি ভার্সন প্রিমিয়াম ভার্সন আছে। প্রিমিয়াম ভার্সন করলে হচ্ছে নিচের যেই এনগেজমেন্ট রেট, বুকমার্ক, শেয়ার, এই অপশনগুলো ওপেন হয়ে যাবে। নিচের তিনটা? হ্যাঁ, তাহলে এমনি অ্যাকাউন্ট ঠিক আছে, কোনো অ্যাকাউন্ট সমস্যা ঠিক নেই? আছে। না, সমস্যা নেই। পোস্ট করছেন না নিয়মিত? আগে অনেকগুলো করছি, আর কিছু পোস্ট আমি ডিলিট করছি, প্রায় 87টার মতো। এটা যে র্যাপিড ওয়ার্কারে কিছু কাজ করছিলাম, ভিডিও শেয়ারিং ইউটিউবে, এটা দেওয়ার কারণে একটু সমস্যা ফিল করতেছিলাম, পরে ওই ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছি, শেয়ার গুলো। আচ্ছা, ঠিক আছে তাহলে। এখন নতুন করে হচ্ছে পোস্ট করেন, রেগুলার হচ্ছে টাইম বের করবেন প্রতিদিন, হচ্ছে যে দিনে সবগুলো 32 সাইটে পোস্ট পোস্ট। করার জন্য একটা টাইম বের করে নেবেন। মানে আপনি যেদিন এই ক্লাসটা নিয়েছেন তার আগে থেকেই পোস্ট করা আছে, টোটালে যে 32 আছে পোস্ট। হুম, তাই তো দেখতে পাচ্ছি। আর ওই যে ফলোয়ার টলোয়ার এগুলো কিছু করি নাই, ওইভাবে আছে। হুম। না, 15টা ফলোয়িং আছে, আপনার একজন ফলোয়ার হয়েছে। এটা আগেকারই, নতুন আর হ্যাঁ, বুঝতে পেরেছি। ডেভেলপ হয়নি এটা। ঠিক আছে। সেপ্টেম্বর 24-এ পোস্ট করা লাস্ট। ঠিক আছে, আবার ট্রাই করেন, এটা নিয়ে কাজ করেন, আর গ্রো আমার করার চেষ্টা করেন। ঠিক আছে আরিফ ভাই, আর কোনো প্রশ্ন? আর ফাইভ। আরিফ ভাই, শুনতে পাইনি। আরিফ ভাই, শুনতে পাচ্ছি না। মাঝখানে কি বলেছেন শুনতে পাই নাই। আমি আর একটা প্রশ্ন করছিলাম, ফাইবারে ইমপ্রেশন বাড়তেছে না, ওই অবস্থায় আছে স্টিল নাও। ফাইবারে দেখি, যান, অ্যাকাউন্টটাতে যান। 188 3 দিন আগে থেকে দেখতেছি এবারে।
আচ্ছা, এটা লাস্ট 30 ডেজেরটা দেখাচ্ছে। তো আপনি এটাকে ইয়ে করেন, লাস্ট 7 ডেজেরটা দেখেন। 7 ডেজ বা হচ্ছে 14 ডেজ এভাবে দেখা যায়। 2 মান্থস না, 7 ডেজ, 2 মান্থ না। টোটালটা দেখতে যাচ্ছিলাম। 7 ডে নিচে নাই, 7 ডে লাস্ট। 7 ডেজটাই দেখতে বললাম। 17 দেখায়। মানে আমি 3 দিন যাবত দেখতেছি ওই 188 আছে স্টিল নাও। এমনি কোনো ইয়ে করেন, সমস্যা তো নাই, গিগ না, কি অ্যাক্টিভ দেখা। যেহেতু আছে সমস্যা নেই। আপনি হচ্ছে নিজে ফাইবারে অ্যাক্টিভ থাকেন, পাশাপাশি যেই প্ল্যাটফর্মগুলোর কথা বলা হয়েছে সেখানে গিগটাকে মার্কেটিং করেন। মার্কেটিংটা আরেকটু পরে করতে যাচ্ছি, মানে একটা গিগ দেওয়া তো আরো কয়েকটা দিয়ে তারপর করতে যাচ্ছিলাম। আচ্ছা, সেটাও করা যায়। কারণ ওই একটা দিয়ে করলে এমন দেখা যায় যে না, আরো 2-3টা দিয়ে তারপরে করতে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আরিফ ভাই আর কোনো প্রশ্ন? জি আরিফ ভাই, দেখান কি প্রবলেম এখানে। এখানে কোনো ভিউজ কি শো করে না, নাকি হ্যাঁ, আমার কবে পাবলিশ করেছেন? পাবলিশড ফাইবারের পর পরেই, তাও 15-20 দিন হবে। না, ভিউজ তো দেখানোর কথা, ভিউজ তো বাড়বে, আস্তে কিন্তু আস্তে বাড়ে, আপওয়ার্কে খুব স্লোলি বাড়ে। তাহলে মনে হয় আমার প্রোফাইল ভিজিট হয় না, এই কারণেই আসে নাই। হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে। আপওয়ার্কে প্রজেক্ট কয়টা দেওয়া যায় ম্যাডাম? 20টা, 20টা? 20 ও, প্রজেক্টস। তাহলে ফাইবারে শুধু 4টা, এখানে 20টা দেওয়া যাবে। হ্যাঁ। তাহলে তো এখানে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের উপরে দেওয়াটা ইজি হবে। হ্যাঁ, তবে আপনি সবচাইতে দক্ষ যেই কাজগুলো, মানে কনফিডেন্ট বা দক্ষ, সেটা সেটার উপরে দিবেন। তা তো অবশ্যই। যেমন আপনি পিন্টারেস্ট নিয়ে দিয়েছেন না, আপনি পিন্টারেস্ট নিয়ে আরো প্রজেক্ট তৈরি করতে পারেন। ঠিক আছে, শুধুমাত্র পিন্টারেস্ট নিয়ে আপনি 3-4টা গিগ দিতে পারেন। একটু টাইটেলটা চেঞ্জ করে দিবেন, আর একটু ভালো মতো টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, ট্যাগ গুলো ডিফারেন্ট দিবেন। এভাবে দিয়ে নিয়ে চাইলে পিন্টারেস্টের উপরেও হচ্ছে আরো গিগ দেওয়া যায়। তার মানে একই টপিকস এর উপরে কয়েকটা দেওয়া যাবে হ্যাঁ, শুধুমাত্র আপওয়ার্কে। একটা বিষয় নিয়ে যদি আপনি কাজ করতে চান, ফাইবারের ক্ষেত্রেও, ফাইবারে আপনি 4টা গিগ যদি শুধুমাত্র পিন্টারেস্টের উপরে দেন তাতেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, যে যেই কাজে দক্ষ শুধুমাত্র সেটা নিয়ে যদি কাজ করতে চায়, সেটা নিয়ে সবগুলো গিগ বা প্রজেক্ট দিবে। একটু চেঞ্জেস আনবেন, গিগুলোতে একটু নতুনত্ব আনবেন। এমনি তো দ্বিতীয়টা করতে গেলে চেঞ্জ অনেক আসবে, কারণ প্রথমটা যেমন আসছে দ্বিতীয়টা করতে হ্যাঁ, গেলে। আর একটু রিসার্চ করবেন, আর একটু ভালো মতো রিসার্চ করে দেন হচ্ছে দিবেন। ঠিক আছে আরিফ ভাই, আর কোনো প্রশ্ন? ঠিক আছে। না ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি। আপনি মিউট হয়ে যান। আবু ইউসুফ ভাই বলুন।
আবু ইউসুফ, ভাইয়া শুনতে পাই না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, এখানে ওয়াজ মাহফিল চলতেছে, তো এই জন্য কথা ভালো বুঝতেছি না। আমার এখানে ওয়াজ মাহফিল চলতেছে, ও বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি আপনাকে, আপনি প্রবলেমটা বলেন, আমি শুনি। একটু ফাইবারে গিগটা দেখতে আর কি, মানে ওই যে ক্লিক বেশি হয়েছে, এই জন্য, অন্য কিছু না। আচ্ছা দেখান। স্ক্রিন শেয়ার করবো? জি করেন। ফাইভারে যান। আচ্ছা, সবার উদ্দেশ্যে বলছি, ঠিক আছে? যখন কোনো প্রবলেম সলভিং এ আসবেন বা প্রবলেম দেখাবেন, প্রবলেমটা রেডি করে রাখবেন। ঠিক আছে, যদি স্ক্রিন শেয়ারিং এর প্রয়োজন হয় এটা রেডি করে রেখে দেন হচ্ছে আমাকে আস্ক করবেন আর শেয়ার করবেন, তাহলে হচ্ছে সময়টা বাঁচে, হ্যাসেলটাও বাঁচে। হ্যাসেল থেকে হচ্ছে আমরা সেভ হতে পারি। সবকিছু রেডি করে দেন হচ্ছে স্ক্রিনটা শেয়ার করবেন। ইউসুফ ভাই যান, অ্যাকাউন্টে যান। আচ্ছা, প্রথমত ইউসুফ ভাই আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। ফাইবারে গিগ দেওয়ার পর আমরা যদি অ্যাক্টিভ না থাকি, এই গিগ দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, আপনি দেখেন বায়ার মোডে গিয়ে বসে আছেন, তো বায়ার মোডে গিয়ে আপনি গিগ দিয়ে তো লাভ হবে না, অযথাই গিগ দিয়েছেন। আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, এটাকে অ্যাপ্রুভ করেন। আর আপনি বায়ার মোডে গিয়ে বারবার হচ্ছে নিজের গিগ কিন্তু দেখছেন, এই যে ব্রাউজিং হিস্ট্রিতে আমি আপনার গিগ দেখতে পাচ্ছি। ম্যাম, এটার রিকোয়েস্ট জন্য এটা কনফার্ম হওয়ার জন্য আমি মানে জিনিসটা আসলে ক্লিয়ার হতে না, পারতেছি না। বারবার নিজের গিগ ক্লিক করা যাবে না, বারবার নিজের গিগ যদি ক্লিক করেন ফাইবার এটা ভালো চোখে দেখে না। এটা করবেন না। আর গিগ দেওয়ার পর হচ্ছে আপনাকে থাকতে হবে সবসময় আপনার প্রোফাইলে অথবা ড্যাশবোর্ডে, আপনি ওখানে থাকবেন। এটা বন্ধ করে বসে থাকলে তো জীবনেও বায়ার নকও করবে না, অর্ডারও আসবে না। আর হচ্ছে আমি আপনাদের সবাইকে বলেছিলাম ফাইবার অ্যাকাউন্ট যেই ব্রাউজারে রাখবো আমরা, সেই ব্রাউজারে যেন কোনো এক্সটেনশন না থাকে। এখানে অনেকগুলো এক্সটেনশন আছে আপনার, এটা আগে নিয়ে নিয়েছিলাম আর কি, লাগে আর কি, এই জন্য। যেগুলো প্রয়োজন নাই রিমুভ করে দেন, অথবা ফাইবার যেই ব্রাউজারে রাখবেন সেখানে যেন কোনো এক্সটেনশন না থাকে ওরকম একটা ব্রাউজারে রাখেন। আচ্ছা, প্রশ্ন কি? ক্লিক বেশি হচ্ছে আর কি। ক্লিক আপনি নিজে ক্লিক করতেছেন, এটাই তো বেশি হচ্ছে। আপনি সেলার মোডে গিয়ে গিয়ে নিজের গিগে ক্লিক করছেন। 17টা ক্লিক হয়েছে আর কি। এই তো আপনিই তো করেছেন এগুলা, এতগুলো তো আসার কথা না। 1000 ইমপ্রেশনে মাত্র 3টা ক্লিক হয়, 3টা বা 4টা ক্লিক হয়। যখন 1000 ইমপ্রেশন হবে, বুঝতে পেরেছেন আমার কথা? 1000 হুম। ইমপ্রেশনে 3টা বা 4টা ক্লিক যদি পড়ে, তাহলে আপনি বুঝবেন যে আপনার গিগ ঠিকঠাক আছে, ঠিকঠাক ভাবে র্যাঙ্ক করছে। আপনার অ্যাকাউন্ট কিন্তু ওরা ইয়ে করে দিতে পারে, সাসপেন্ড করে দিতে পারে এই ভুলের কারণে। এটা করা যাবে না। ঠিক আছে, আপনি অ্যাক্টিভ থাকবেন হচ্ছে ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে থাকবেন, অথবা 5-10 মিনিট পরে গিয়ে আপনি একটু প্রোফাইলটা ভিজিট করবেন, এই যে ভিউ প্রোফাইলে যাবেন।
অথবা এখানে দেখবেন যে আপনার গিগের ইমপ্রেশন কেমন আসছে, এখান থেকে যাবেন। মানে এটার ভিতরে আপনাকে স্ক্রল করতে হবে, কিছুক্ষণ পর পর রিফ্রেশ দিতে হবে, যেন আপনাকে অ্যাক্টিভ দেখায়। আর সবচাইতে ভালো হয় রাত 12টা থেকে ভোর 6টা, এই টাইমটাতে যদি অ্যাক্টিভ থাকতে পারেন সেটা সবচাইতে ভালো। আর বারবার বায়ার মোডে গিয়ে নিজের গিগে ক্লিক করবেন না। ফিউজ টিউজ সেলিং এ যাওয়া যাবে না আর কি? বায়ার মোডে যাবেন না, এই যে সুইচ টু বাইং এটা করবেন না। এখন তো ঠিক আছে না ম্যাম? সেলিং সেলার হ্যাঁ, মোড আছে? সেলার মোডে আছে, ড্যাশবোর্ডে থাকবেন বা ইয়েতে থাকবেন, বারবার নিজের গিগ দেখারও কিছু নাই। আপনি তো একবার ভালো মতো দেখেই হচ্ছে পাবলিশ করেছেন। ঠিক আছে। আচ্ছা, মোহাম্মদ আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাম ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ, বলেন। ম্যাম অনেকগুলো ক্লাস করতে পারি নাই, অসুস্থ ছিলাম। আর বাড়িতে সবাই অসুস্থ ছিল, এই হাসপাতাল ধরে করছে, এই জন্য ক্লাস করতে পারিনি। আর দ্বিতীয় কথা হলো ম্যাম, আমি ওই যে একটা ইমেজ এসইও করার জন্য কথা বলছিলাম। আমার তো পিসি বা ল্যাপটপ নাই, এটা কি করা যাবে? আপনি ইমেজ তৈরি করেছেন? যে ইমেজ তৈরি করেছি, জি। আচ্ছা, ইমেজ তৈরি করে থাকলে আপনি আমাকে মেইল করেন। মেইল করতে পারবেন না? আমি মেইল, একটা মেইল জি জি অ্যাড্রেস, ম্যাম। একটা মেইল অ্যাড্রেস আপনাকে দিচ্ছি, আপনি আমাকে এখানে মেইল করেন, ইমেজটা মেইল করেন, আমি এটা ইয়ে করে দিব। মোহাম্মদ আলী, আমি একটা মেইল অ্যাড্রেস দিচ্ছি, চ্যাট বক্সে দেখেন। ম্যাম আসে না তো। আমি লিখি নাই তো এখনো, ওয়েট। ও আচ্ছা, ঠিক আছে। একটু দেরি লেট, ওইটা বহুত দেরি দেরি। আমার কিবোর্ড কাজ করছে না, কিবোর্ডে @, এটা উঠছে না, কিবোর্ডটাতে একটা প্রবলেম হয়েছে। দাঁড়ান। আচ্ছা মোহাম্মদ আলী, আমি আপনাকে জুমের চ্যাট বক্সে দিয়ে দিব, ঠিক আছে? একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিব, আপনি এখানে হচ্ছে আমাকে আপনার ইমেজটা মেইল করে দিবেন। এরপর আমি এটা আপনার মেইলে পাঠিয়ে দিব, ঠিক আছে? আমি দিয়ে রাখবো, ক্লাস চলাকালীন সময় দিয়ে রাখবো, একটু চ্যাট বক্সটা চেক করবেন, ঠিক ঠিক আছে ম্যাম। আছে? ওকে। আচ্ছা, ইউজার নামে যিনি ছিলেন, প্রশ্ন তো নিয়েছিলাম সম্ভবত, নিয়েছিলাম না? মাহিন, বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার কাইন্ডলি আমার ফাইবারে ইংলিশ টেস্টটা দিতে হবে। আচ্ছা, তা আজকে সম্ভব হবে না মাহিন, আজকে তো হচ্ছে দুজনের টেস্ট দিব, তো একসাথে এতগুলো দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না এখন। ঠিক আছে, আমি আপনাকে নেক্সট প্রবলেম সলভিং এ দিয়ে দিব, মানে আগামী ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ম্যাম, ঠিক আগামী আছে। ক্লাস হচ্ছে ইয়ে থাকবেন, জয়েন থাকবেন ক্লাসে। মোহাম্মদ আলী, আপনি চ্যাট বক্সটা চেক করেন, এখানে আমার একটা মেইল অ্যাড্রেস আমি দিয়েছি, এটাতে মেইল করবেন। রাজাউল করিম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আমি ওই যে ব্লগ পোস্টে আর্নিং অপশনটা একটু যদি বলতেন আর কি, যদি কাইন্ডলি। ব্লগ পোস্টে হচ্ছে ভিউজের উপর আর্নিং হয়, এখানে জি। ফলোয়ার আর ভিউজ যখন অনেক বেশি বাড়ে তখন এখান থেকে হচ্ছে আর্নিং অপশনটা ওপেন হয়, ফেসবুক পেজে যেমন মনিটাইজেশন হয় না ওই রকম।
জি আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে কত মানে হলে মানে এটা স্ট্যাটাসটা। একটু গুগলে সার্চ দেন। আহ, একটু গুগল করলে তো এটার অ্যান্সারটা পাওয়া যায়। ওখানে একটা ইয়ে আছে, আপনি গুগল করেন, পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। এটা ক্লাসেও সম্ভবত দেখিয়েছিলাম আমি। আমার এখন এক্সাক্ট ইয়েটা মনে নাই, কত ভিউজ হলে কত আর্নিং হবে মনে নাই। ক্লাসে ও আচ্ছা। দেখিয়েছিলাম। আচ্ছা ঠিক আপনি আছে। একটু গুগলে সার্চ করেন, পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা। আচ্ছা সাদেক আলী ভাই, ইংলিশ টেস্ট দিবেন তো? ইয়ে করেন, স্ক্রিনটা জি শেয়ার করেন। নিয়ম তো জানাই আছে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি টেস্ট চেয়েছে? হ্যাঁ ম্যাডাম, টেস্ট তো চাইনি। তারপরে দিয়ে রাখি, আপনাকে তো পাওয়া যায় না সবসময় অ্যাভেলেবল। না, আমাকে তো আবার সবসময় পাওয়া যায় না, আমি তো হাওয়া হয়ে যাই। না না, ক্লাস ক্লাস শেষ হলে তো আপনি বিজি হয়ে যাবেন না, তাই না? তখন না ওই যে অন্যান্যদের প্রশ্নের মাঝে আমি হারিয়ে যাইতো। আচ্ছা, কে যেন একটু বললো যে আহ, কার, এই যে নাসিম। আচ্ছা, আমি নাসিমের প্রশ্নটা একটু শুনি, 1 মিনিট সাদেক ভাই। আচ্ছা ম্যাডাম। জি ম্যাডাম জি। নাসিম, মাইক্রোফোন আনমিউট করবেন। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, কি হ্যালো, ইংলিশ? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইংলিশ টেস্ট দিতে চাইছেন? হ্যাঁ ম্যাম। আপনার কি গিগ কি ড্রাফটে আছে? না, গিফট পাবলিশ করি নাই ম্যাম। তাহলে পাশে কি আবার ফিস ফিস করে? আমার গিগ পাবলিশ না করা পর্যন্ত টেস্ট দেওয়ার অপশন ওপেন হয় না। এটা তো অনেকবার বলেছি। আগে হচ্ছে গিগ দিতে হবে, দেন হচ্ছে গিগ পাবলিশিং এর সময় ইংলিশ টেস্ট চায়, অথবা পাবলিশের পর যে কোনো টাইমে দিয়ে নেওয়া যায়। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, আর একটা ওই ইয়ে আমাদের ওয়েবসাইটে কি ওই মার্চেন্ট অ্যাড করা যায় না? কোন ওয়েবসাইটে মার্চেন্ট অ্যাড করতে চাইছেন? মানে ওয়েবসাইট খোলার পরে মার্চেন্ট অ্যাড করা যায় না ওয়েবসাইটে? ওটা আমি জানি না। তোমার মতো কামরা এটা করতে হবে, এটা করতে হবে। কি হয়েছে তোমার, কত হয়েছে প্রশ্ন আমি দেখতে পারবো? আচ্ছা ম্যাম, ঠিক আছে তাহলে। আচ্ছা, আপনি হচ্ছে টেস্ট দিতে চাইলে নেক্সট ক্লাসের আগে গিগটা অন্তত পাবলিশ করে রাখেন। ঠিক আছে সাদিক ভাই, টেকে টেস্টে যান। টেস্ট, হ্যাঁ ক্লিক করেছি। নিচে একটু স্ক্রল করেন। এত না, আর একটু উপরে। ওই যে ফাইবার ইংলিশ টেস্ট, নিচে নিচে, হ্যাঁ। এটা, হ্যাঁ, ক্লিক করেন। আমি এখন আর এগুলো সিলেবাস টিলেবাস পড়বো না, এগুলো তো সবই জানা আছে, আপনার নিয়মও জানা আছে। একদম জি, নিচে গিয়ে হচ্ছে কন্টিনিউ করবেন। স্টার্ট টেস্ট দিব। হ্যাঁ, মানে অন্য কোথাও ক্লিক করবেন না কিন্তু। কন্টিনিউ। হ্যাঁ। জি ম্যাডাম, which answer is correct? I really like dash আপনার প্রশ্ন news station. কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এখানে লোড হয়নি। I really like dash news sweater. সাদেক ভাই, আমি কি বলি সেটা আগে শুনেন। জি। আপনার কোয়েশ্চেন পেপারটা জুমে আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ। এখন আপনার করণীয় হচ্ছে, মোবাইল ফোনে জয়েন আছেন না ক্লাসে? না, তাহলে জয়েন করতে পারবো, অসুবিধা নেই। একটু দ্রুত করতে হবে। জি জি। মোবাইল ফোনে জয়েন হবেন, জয়েন হয়ে মোবাইল ফোন থেকে স্ক্রিনটা শেয়ার করবেন। শেয়ার করে আপনার যে ডিভাইসে এক্সাম দিচ্ছেন ওখানে ব্যাক ক্যামেরা দিয়ে প্রশ্নটা দেখাতে হবে। প্রসিজার বুঝেছেন সাদেক ভাই? জি জি, মোবাইলে অ্যাড হওয়ার চেষ্টা করতে, পাস করতাম। দ্রুত করতে হবে কাজটা, আমি রেডি থাকতে বলেছিলাম আপনাকে। জি, আমি তো ল্যাপটপে দেখেছি, কিন্তু মোবাইল তো চেক করতে কেন, একটু ইংলিশ জানি। টেস্ট দেওয়ার আগে এটা তো নিয়মে বলে দিয়েছিলাম আমি। এখানে যাচ্ছ কেন, তুমি জয়েনে যাবা।
সাদিক ভাই দ্রুত, টাইম কিন্তু 40 মিনিটস। ফোন থেকে জয়েন হন দ্রুত, ফোন থেকে জয়েন হয়ে ব্যাক ক্যামেরা দিয়ে দেখান, ব্যাস এতটুকু কাজ। আপনি অন্য কোথাও ক্লিক করলে এখন হচ্ছে আপনার এক্সাম থেকে বের করে দিবে আপনাকে। ম্যাডাম দেখতে পাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, দেখতে পাচ্ছি। মানে প্রশ্নটা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। হুম, 3 নাম্বারটা দেন। জি দিলাম 3 নম্বরটা, হ্যাঁ। নেক্সট দিব। হ্যাঁ, অন্য কোথাও ক্লিক করবেন না। হাউ মেনি ডকুমেন্টস আপনি চুপ ড্যাশ থাকেন, ইজ আপনি ফাউন্ড? চুপ থাকেন, আমি নিজে পড়ছি। আচ্ছা আচ্ছা। 2 নাম্বারটা দেন। চার নাম্বারটা দেন। দিয়ে দিন হবে, 1 নম্বরটা হবে মনে হয়। 1 নাম্বারটা দেন, ডিউরিং। হাউ ম্যানেজ টু 1 নাম্বারটা দেন। এত ইয়ে করলে, মুভ করলে তো দেখা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। Everyone will have a 4 নাম্বারটা দেন। এক দুই তিন 4 নম্বর। ওয়ার্ক 3 নাম্বারটা। কথা বলা, তুমি তোমার কাজ করো। দেখাই তো চাচ্ছে না। বড় করে দিই এইভাবে। ফোনটা রোটেট করে ধরেন। এখন তো প্রশ্ন উল্টায় গেছে।
ফোনটা রোটেট করে ধরেন তাহলেই হবে। দেখা যাচ্ছে হ্যাঁ, না? হাউএভার দেন, 1 নাম্বারটা দেন। একটা মিনিট দাও। জি। ফোনটা রোটেট করে ধরেন যেভাবে ধরেছিলেন একটু আগে। আচ্ছা আচ্ছা। 3 নাম্বারটা দেন। ইনহেয়ারিং এক নাম্বারটা নাকি still need to নাকি ফ্ল্যাশিং 2 নাম্বারটা? 2 নম্বর দিলে কেন? এক নম্বরটাই হবে। আচ্ছা দেন দেন, 1 নাম্বারটাই দেন। হুম। The roast forced to get cut up people. Out 1 নাম্বার। at no 3 নাম্বার। no the plan parents is going will have gone 2 parents নাম্বার। 2 নম্বর দাও। লাইট অফ করলে কেন? ওই রুমের অরিত্রী, ওকে মশা কামড়াবে। 1 নাম্বার। আয়াত এই ঘরে আসো, সাউন্ড কমাও। 1 নাম্বারটা দেন। চার। 2।
4 নাম্বারটা দেন। 1। 4। 4 নাম্বারটা দেন। 2। 4। 1। 2। 3। 2। 3 নাম্বারটা দেন। 2। 1। 2। 1।
3 নাম্বারটা দেন। এক। চার নাম্বারটা দেন। 4। এক। এক। এক নাম্বারটা দেন। 3। ইয়েস করেন। ঠিক আছে, পাস হয়ে গেছে। ওখানে কন্টিনিউ উইদাউট ফিডব্যাক বা পাশে যেটা আছে এটা দেন, দিয়ে back to fiverr.com। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। সাদিক ভাই স্ক্রিনটা ইয়ে করে দেন, বন্ধ করে দেন। আরেকজন কে যেন দেওয়ার কথা। কে এটা? মিনহাজুল। কার টেস্ট দেওয়ার কথা ছিল আমাকে ইয়ে চ্যাট বক্সে জানান, ইয়েস নো কিছু লেখেন। আচ্ছা, ইউজার মাইক্রোফোন আনমিউট করেন। কি নাম? ফখরুল আলম ম্যাডাম। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন।
দেখেছেন তো? ওই ইয়ে কি যেন বলে, মোবাইল থেকেও জয়েন হয়ে থাকেন ক্লাসে। যদি হচ্ছে ল্যাপটপ বা পিসি থেকে হচ্ছে স্ক্রিন শেয়ার না হয় তাহলে মোবাইল থেকে দেখাবেন। যান, ফাইবারে যান, রেডি হয়ে থাকতে বললাম না? আর আপনার ওই ব্রাউজারে ভিপিএন চলছে, এখানে ফাইবার ওপেন করে রাখছেন, দিবে তো অ্যাকাউন্টটা এই মাত্র ব্যান্ড করে। এত আনকনসিয়াস কেন? ওখানে ভিপিএন অফ করেন, আরেকটা ব্রাউজার যেটা ওপেন করা ছিল ওখানে ভিপিএন চলছে সমানে। কিভাবে? আরেকটা ব্রাউজার যেটা ওপেন করা ওখানে ভিপিএন কানেক্ট করা আমি দেখলাম। আচ্ছা, পরে অফ অফ করলে হবে না ম্যাডাম? ফাইবার যখন অন করা থাকবে বা অ্যাক্টিভ থাকবে তখন ভিপিএন কানেক্ট করবেন না, ফাইবার অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্ট ডিসঅ্যাপ্রুভ করে দিবে, ব্যান্ড করে দিবে। এখন টেস্ট দেওয়ার পরে করে দিলে হবে না? সমস্যা হবে? আচ্ছা, আপনার খুশি, আমি তো বললাম, এখন আপনার বাকিটা আপনার ইচ্ছে। টেস্টে যাব? যান। এটা ফাইবার টেস্ট। জি। পেজটা লোড হতে দিবেন, অন্য কোথাও ক্লিক করবেন না। নিচে স্ক্রল করেন। স্টার্ট। জি। কন্টিনিউ করেন। নিচে স্ক্রল করবেন যেন প্রশ্নটা আমি দেখতে পাই। জি। অন্য কোথাও ক্লিক করবেন না। ইন ইমপ্রুভিং হওয়ার কথা। এক এক ইয়ে, নম্বর। হ্যাঁ, 1 নম্বরটা দেন। চার নাম্বারটা দেন। এক। এক। এক।
হ্যাঁ, 1 নাম্বারটা দেন। টু এনজয়। জি। 1 নাম্বারটা দেন। এক। 3 নাম্বারটা হতে পারে। তিন নাম্বারটা দেন। দুই। দুই। তিন। এক। 4 নাম্বার। দুই। দুই। তিন।
এটা 2 নাম্বারটা হবে। দুই দিব। দুই। দুই। 3 নাম্বারটা দেন। 4 নাম্বারটা হবে না? 4 নাম্বারটা দেন। দুই। অন্য কোথাও ক্লিক করেছেন নাকি? না কনফার্ম করেন। অন্য কোথাও ক্লিক করবেন না, তাহলে কিন্তু এক্সাম থেকে বের করে দিবে। আর না একটা না ক্লিক। না, জি না জি না জি না। আর না একটা ম্যাডাম, ক্লিক। করিনি আমি। আর একটা ক্লিক পড়লে আপনার এক্সাম শেষ হয়ে যাবে। আপনাকে ওয়ার্নিং দিয়েছে অলরেডি। 2 নাম্বারটা দেন। এক নাম্বারটা দেন, ওয়াই আর লিভিং। 3। 2। 2 নাম্বার। 2 নাম্বার রিনিউ। 4। 4 নাম্বারটা দেন। এক। দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, 1 মিনিট ওয়েট করেন। এক দেখে মিনিট। ফেলছি।
হ্যাঁ ঠিক আছে, আউটই থাক। ঠিক আছে। নেক্সটে যাব। জি। নেক্সট। হ্যাঁ। 4 নম্বরটা দেন। 4। 4 নম্বরটা দেন। 2। এটা 1 নম্বরটা তো হওয়ার কথা নাকি? দাঁড়ান। হ্যাঁ, 1 নম্বরটা দেন। বাবা এসছে নাকি দেখো তো। 4 নম্বরটা হবে কিনা এটা আমি বলতে পারছি না। দাঁড়ান 1 মিনিট। দিব। 4 নম্বরটা নাকি? হুইচের আগে কি কমা হবে নাকি 1 নম্বরটা হবে? 1 নম্বরটা মনে হচ্ছে। উম 4 নম্বরটা দেন, আমার 4 নম্বরটা মনে হচ্ছে। কে বাবা এসছে? চার নাম্বারটা দেন। এক নাম্বারটা দেন।
এক নাম্বারটা দেন। এক। আমি বললাম বাবা এসছে দেখো। এক নাম্বারটা দেন। তোমার ব্যাগে দেখো তো অরিত্রি ভালো করে, ব্যাগ চেক করো। 3 নাম্বারটা দেন। 3। 3 নাম্বারটা দেন, অন্য কোথাও ক্লিক করিয়েন না, শুধু 3 নাম্বারটা দিয়ে নেক্সট করেন। কিচ্ছু করবেন না বললাম তো, আহা। স্ক্রিনটা একটু বড় করছি ভাই, আর কিছু না, স্ক্রিন ছোট হয়ে গেছে। 3। এক। শেষ করেন। ইয়েস দিব। জি। নিচে স্ক্রল করেন, এখানে উইদাউট দিব। ফিডব্যাক বা পাশেরটায় যান। এটা। জি। ব্যাক টু fiverr.com। ঠিক আছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা। অবিনাশ রয়। ম্যাডাম, জি। আমি জানতে চাচ্ছি যে আপনার কাছ থেকে সাপোর্ট পাবো কখন, কখন করে মানে বুঝি নাই। আমরা ক্লাসের সাপোর্টটা পাবো কখন করে, কোন সময় করে? ক্লাসে সাপোর্ট তো দিচ্ছি, না, কোর্স শেষ আজকে না হয়ে গেলে দিলেন পরে। আমার। হ্যাঁ। আপনার কোর্স প্রশ্নটা শেষ কি হওয়ার এক্স্যাক্টলি? আমি বলতেছি, কোর্স শেষ হওয়ার পরে সাপোর্ট পাবো কতদিন পর্যন্ত সাপোর্ট পাবো এবং কখন কোন সময়?
আপনারা ফেসবুক গ্রুপে যেভাবে হচ্ছে কমেন্ট বা পোস্টের মাধ্যমে সাপোর্ট নিয়েছিলেন সেটা পাবেন। লাইভ সাপোর্টটা কোর্স শেষ হয়ে গেলে পরে আর পাওয়া পসিবল হবে না। ও, এখন না ম্যাডাম, আমি আজকে করব না, আগামী পরশুদিন আমার এই ফাইবার অ্যাকাউন্টটা আমি করতে চাচ্ছি। আমার অ্যাকাউন্টটা এর আগে ডিসপোজাল হয়ে গেছিল। আচ্ছা, ঠিক আছে। বেশি দিন সম্ভবত হবে না প্রবলেম সলভিং ক্লাস, এর মধ্যেই হচ্ছে সবাই সবার প্রবলেম গুলো সলভ করিয়ে নেন। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কি? মোহাম্মদ আল, আমি চেক করছি, ওয়েট। বানান তো ভুল, সোশ্যাল বানান ভুল, অর্ডার বানান ভুল। কি অবস্থা মোহাম্মদ আলী আপনার? আই ডোন্ট, দুনিয়ার বানান ভুল ইমেজের মধ্যে মোহাম্মদ আলী ভাই। ঠিক আছে, আপনাকে করতে হবে না, আমি ইমেজ তৈরি করে দিব। আপনার ইয়ে কি, গিগের টাইটেল কি, মানে ফেসবুক পেজ সেট আপ করবেন সেটাই তো? মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাম। আপনার সার্ভিসটা কি? ম্যাম সার্ভিসের ফেসবুক পেজ আর প্রোফাইল ক্রিয়েট। প্রোফাইল ফেসবুক পেজ ক্রিয়েটের কাজ তো কেউ দেয় না। ফেসবুক প্রোফাইল কি কেউ বানাতে দেয়? আপনি দেখেছেন? তাহলে পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট। হ্যাঁ জি জি। পেজ ক্রিয়েট হতে পারে। আপনার ইমেজ হয় না, এটা বানান টানান অনেক ভুল। আমি ইমেজ তৈরি করে হচ্ছে এসইও করে দিব, সময় লাগবে। ঠিক আছে, আপনাকে আমি আচ্ছা ম্যাম মেল ঠিক করে আছে। রাখবো। জি। ঠিক আছে। হারুনুর রশিদ। হারুনুর রশিদ ভাই বলেন। হ্যাঁ জি আপা, আমার তো হলো যে ল্যাপটপ নাই আপা। হ্যাঁ, আমার স্মার্টফোনে তো করতে পারছি না ঠিক মতো। কি করতে পারছেন না? ওই যে আপনার ইগুলা ঠিক মতো কাজ করতে পারছি না যে। চেষ্টা করেন, কেন পারবেন না? যখনই কাজ করবেন ডেস্কটপ সাইট অন করে নেবেন, তাহলেই ওইটা তো কিভাবে হচ্ছে। ওইটা কিভাবে করবো আপা? ধরে ডেস্কটপ সাইট, এটা তো অনেকবার শিখিয়েছি। আমার পেজটা জানেন, ফেসবুক পেজ লার্ন উইথ জি লিজা। জি। ওখানে দেখেন কিভাবে ডেস্কটপ সাইট অন করতে হয়, এটার একটা টিউটোরিয়াল দেওয়া আছে, কাইন্ডলি একটু দেখে নেন। আচ্ছা অথবা আচ্ছা ইউটিউবে সার্চ করলেও পাবেন অনেক টিউটোরিয়াল, 2 মিনিটের কাজ একটা। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে আপা। জি। না আচ্ছা, পারলে বলবেন, আসসালামু নেক্সট আলাইকুম। ক্লাসে দেখিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। শাহাদাত ভাই বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমাদের প্রবলেম সলভ ক্লাস কতদিন চলবে, কয়টা হবে? যতদিন আপনাদের প্রবলেম হবে শাহাদাত ভাই, এটা আনলিমিটেড। যতদিন আপনাদের প্রবলেম থাকবে ততদিনই সলভ করব। এটা আমাদের জন্য সুখবর, আমাদের প্রবলেম তো শেষ হবে না, আপনি কি সার্ভিস দিতে পারবেন? আমি তো রেডি, আপনারা নিতে পারলে আমার কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। কিন্তু আপু, হ্যাঁ, কিন্তু তাই বলে বসে থাকবেন যে 1 সপ্তাহ পরে গিয়ে আমি প্রবলেম দেখাবো আপুকে, সেটা হবে না। ঠিক চেষ্টা আছে, করবো কিন্তু যেমন আমার। মোটামুটি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাস যেন আমি নিতে পারি। হ্যাঁ, ওইরকম যতদিন থাকবে ততদিন নিব। দেখা যাবে যে একজনের একটা প্রবলেমের জন্য আমাকে মানে ধরেন একজন বলবে যে আমাকে ইংলিশ টেস্টে দিতে হবে আপু, আমার 2-3 দিন টাইম লাগবে। তো ওইটা পসিবল হবে না, যে ওনার জন্য আসলে আবার আরেকটা ক্লাস রাখাটা একটু টাফ হয়ে যাবে। আপনার ওই যে অন্য ক্লাসের ভিডিও গুলো আমি দেখেছি, তো মোটামুটি ভালো হচ্ছে। আপু, আরেকটা বিষয় হচ্ছে, আমি স্কিল টেস্টটা দিব আগামী ক্লাসে, আপনার যদি সময় হয় আর কি। হ্যাঁ, ট্রাই করব। ঠিক আছে, শুরুর দিকে জয়েন হয়ে যাবেন, আমাকে আচ্ছা জানিয়ে দিবেন, তাহলেই হবে। আচ্ছা। আরেকটা হচ্ছে আপু, ইউটিউবে কিছু দেখতেছি ভিডিও, যেগুলো বলতেছে যে আপনাদের ফাইবারে অর্ডার দ্রুত পাবেন, বা বিভিন্ন ধরনের। ওগুলো থাকে ভাইয়া, দেখেন সমস্যা নাই, ওইগুলোও দেখেন, ওখান থেকে টিপস নেন। ওগুলো কি ফেক না কিনা, আমি তাই বলছি। না না না, ফেক না, ফেক না, ও, যে ওগুলোও দেখেন, সমস্যা নাই। মানে ফাইবারে যত রেস্ট্রিক্টেড,
যে উল্টাপাল্টা কিছু দেখে সেটাকে অ্যাপ্লাই করলে আবার পরে কিন্তু সমস্যায় পড়ি কিনা এটাই ভয় আর না না, তবে আমাকে একটু জানিয়ে নেবেন, যেটা একটু খটকা লাগে আমাকে একটু আমার কাছ থেকে ক্লিয়ার হয়ে নেবেন, তাহলেই হলো। আচ্ছা আপু ঠিক আছে, ধন্যবাদ। এটা ফেসবুক গ্রুপেও আমাকে জিজ্ঞেস করতে পারেন অথবা ক্লাসেও জিজ্ঞেস করতে পারেন আচ্ছা ঠিক যে আছে। এটা করা যাবে কিনা। হ্যাঁ, ওইভাবে জিজ্ঞেস হ্যাঁ করে নিন। ঠিক আছে। আচ্ছা। আর আর কে? রাজাউল করিম, আপনার প্রশ্ন নিয়েছিলাম সম্ভবত। জি ম্যাম, আমি প্রশ্ন করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। জি জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।